এসে গেলাম আবার ম্যাঙ্গোর সিজন যাওয়ার আগে আমরা বানিয়ে নেব ম্যাঙ্গো ফিরনি। প্রথমেই আমরা একটু 2 চামচ চাল একটু জলের মধ্যে সোক করার জন্য রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তারপরেই আমরা আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো আম নিয়ে নেব, আমাদের ফলের রাজা। তারপর সেটাকে নিয়ে আমরা আমাদের মতন করে সুবিধা মতন কেটে আমরা আমগুলোকে স্কুপ আউট করে নেব। আর তারপর সেটা হয়ে যাওয়ার পরেই আমরা আমাদের গ্রাইন্ডার নিয়ে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমরা আমাদের আমের খোসা ছাড়ানো অংশটুকু আমরা দিয়ে দেবো। আর তারপর দেখো আমাদের ব্লেন্ডিং হয়ে গেছে আর পাল্পটা রেডি হয়ে গেছে। আর সাইডে আরেকটা জায়গায় আমরা দুধ বসিয়ে দেব আর দুধটা একটু ফোটার জন্য ঘন হওয়ার জন্য রেখে দেব। আর ঠিক তার সাইডেই যে চালটা আমরা সোক করেছিলাম সেই চালটাকে একটু পরিমাণের জল দিয়ে আমরা সেটাকে গ্রাইন্ড করে নেব। আর একটু ডাস্টি কনসিস্টেন্সিটা রাখবো, খুব একটা পেস্ট করে নেব না চালটাকে। তারপর সেই দুধটার মধ্যে আমরা দিয়ে দেব সেই চালের পেস্টটা। আর দেখবে একটু একটু গ্রেনি ভাবটা থাকবে, সেটাই মেন এই ফিরনিতে। তারপর আমরা আমাদের আমের পাল্পটা দিয়ে দেব, সেটার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর মিষ্টি তোমরা বুঝে শুনে দেবে। আর লাস্টে আমার একটু মনে হয়েছিল আর একটু মিষ্টি হওয়া দরকার, এজন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর সেটাকে ব্যালেন্স আউট করার জন্য একদম অল্প আমি একটু লবণও দিয়েছিলাম। আর লাস্টে যখন দেখলাম হয়ে গেছে প্রায়, তো একটু এলাচ গুঁড়ো দিয়ে আমরা এটাকে রেডি করে ফেললাম। আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা আমাদের সার্ভিং পট বলো বা আমি নিয়ে নিয়েছিলাম এরকম মাটির ভাঁড়, সেটার মধ্যে আমরা রেডি করে নিয়েছিলাম। আর উপরে একটু গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটু কিশমিশ আর কাজু। আর তোমরা তোমাদের মতন ইচ্ছে মতন গার্নিশিং করে নিতে পারো। আর তারপর এটাকে সেট করার জন্য একটু আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেন খুব খেতে ইচ্ছে করছিল, দেখেই আমার লোভ সামলাতে পারছিলাম না। তো তারপরের দিন আমাদের ম্যাঙ্গো ফিরনি রেডি। আর দেখো দেখতেও যেরকম হয়েছে খেতেও টেস্ট হয়েছে।